খামারি থেকে মিডিয়া থেকে উনি নেন, উনিও আরেকটা মিডিয়া। তারপরে আপনি সাপ্লাই দিচ্ছেন কাপ্তান বাজার থেকে যাচ্ছে পাইকারি বিক্রেতা, উনি আবার সাপ্লাই দিচ্ছেন খুচরা বিক্রেতার কাছে। 5-7 পরিবর্তন হলো। 10 টাকা 90 পয়সা কিনেছেন 13 তারিখ, মানে গতকালেরটা আজকে আসছে, তাই না? আজকে রেট সবচেয়ে বেশি না গতকালেরটা বেশি ছিল? একই রেট। তাহলে আজকে বিক্রি করছেন 11 টাকা 20 পয়সা। বেশি নেই, বেশি খুচরা মূল্য। যারা ধরেন ডিম বাছাই করে নে, হ্যাঁ, ওদেরকে 200-300 যারা নে, ওদেরকে 20 টাকা করে বেশি। 11 টাকা 20 পয়সা, 20 পয়সা তাই না? হ্যাঁ। কিন্তু এর চেয়ে বেশি তো নিচ্ছেন না। না 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 গতকালও নেননি? না, গতকালও নেননি? গতকাল করেনি। তো এটা দেখেন তো কত লেখা আছে। এটা হচ্ছে আপনার স্যার হচ্ছে 13, 13 তারিখ গতকাল। এটা 1100 টাকা করে। 1100 টাকা। আর এটা হচ্ছে 1030 টাকা হচ্ছে হ্যাঁ, সাদাটা। আর একটা দেখলাম যে আরো বেশি দামে নিয়েছেন। না 11 টাকা 10 টাকা 98 পয়সা, জি 10 টাকা 10 পয়সা। এইটাই। কাকে দিয়েছেন? তার নাম ঠিকানা কিছু লেখা নেই তো, খালি নাম লেখা আছে, ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু নেই, দোকানের নাম লেখা নেই। এখন আমি এই যে মনসুর কাকা লিখেছেন, তাই না? জি মনসুর কাকা তার দোকানের ঠিকানা লেখা আছে, সেটা লেখেনি, মোবাইল লেখেনি। আমি বুঝবো কীভাবে যে সত্যি রেটে বিক্রি করছেন নাকি ফেলে দিয়েছেন? এখানে লিখেছে কি লিখেছেন যেন এটা? এটা রুমন। রোমন। রুমন আচ্ছা, শুধু লিখেছেন রোমন। নাম্বার লিখছি, হ্যাঁ, এটার নাম্বার লিখছিলাম। যত নাম্বার লিখেছেন 11 ডিজিটের হয়, আপনি তো 11টা নাই। 15-16টা লিখেছেন। না স্যার, খালি নাম লেখা আছে কিন্তু কোনো ঠিকানা নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই। আছে বলেন? স্যার আমার বাবা বসে তো, বাবা বাড়িতে। আমি তো সব কাস্টমারের চিনি না, শুধু নামটা লিখে দিয়ে দিই। না 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 না, তার বুঝছেন নি? এখন আমরা এই দোকানগুলোতে যাব, যাওয়ার পর কি দেখব? বেশি দামে বিক্রি করছে, ওভার রেটে। ওভার রেটে যদি বিক্রি করে, তাহলে তাকে যখন আমরা জিজ্ঞেস করবো যে কোথা থেকে কিনেছেন, বলবে যে কাপ্তান বাজার, তাই না? বলবে যে ক্যাশ মেমো দেয় না, শেষ। কিন্তু আমি তো যেতেই পারবো না তার কাছে, কারণ তার তো ঠিকানাই লেখা নেই। আপনার যে ঠিকানা না লেখেন, আপনার যে কন্ট্যাক্ট নাম্বার দিলেও আমরা ফোন করে নিশ্চিত হতে পারতাম, সেটাও নেই। 1 সপ্তাহ যাবৎ ডিমের দাম বেড়েছে, তাই না? এই কয়েকদিন 2-3 দিন থেকে ডিমের দাম আরও বেশি। 4-5 দিন ধরে, 2-3 দিন ধরে, 4 দিন 7 ধরে। দিন আগে কত ছিল? 7 দিন আগে এটা আমরা যে মিডিল জাত থেকে কিনি, ওইখান থেকে কোথা থেকে? আমরা টাঙ্গাইল থেকে কিনি। টাঙ্গাইল থেকে। ওখান থেকে দাম বেশি নিচ্ছে, এই যে ডিমের আড়ত। পাকে ক্যাশ মেমো দিতে হবে তো। জি? পাকে ক্যাশ মেমো না দিলে আমাদের মনিটরিং কার্যক্রম ব্যাহত হয়। অর্থাৎ ওরা দাম বাড়িয়ে দেন, দিয়ে আপনাদের উপর দোষারোপ করেন যে কাপ্তান বাজার থেকে ক্যাশ মেমো দেয় না। মূল্য তালিকা এখন রেগুলার দিবেন। ইনশাল্লাহ। আর ওই যে পাকে ক্যাশ মেমোতে নাম ঠিকানা লিখবেন, ইনশাল্লাহ। কন্ট্যাক্ট নাম্বার দিবেন। জি স্যার। দিবেন এখন থেকে? ইনশাল্লাহ। আমরা এত আসি, তারপরে এগুলো করছেন না কেন? আর আমি তো ধরুন সবসময় বসি না, আমার আব্বু বসে, তো আব্বু বাড়িতে গেছে, ওই জন্য আমি আসছি। কারণ আপনার আব্বু বাসার ব্যবসা তার বন্ধ নেই, ব্যবসায়ী না, কার্যক্রম তো ব্যবসা চলছে। বন্ধ না, সেটা ঠিক আছে। ব্যবসায় যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো তো কন্টিনিউ করতে হবে, কমপ্লাই করা। আচ্ছা ঠিক আছে। আপনার বাবা নাই বলে আপনি মানবেন না, এর তো হয় না। না সেটা তো মানবে না, সেটা না। তাহলে ডিমের দাম বেড়েছে, কারণটা কি? আর কারণ তো আমি তো আর শুরু করে হয় না, ধরেন আমরা তো ধরেন সাইডে থেকে ডিম কিনি, সাইডে যে দাম বাড়তে থাকে আমরা দাম। না, ওনারা বাড়িয়ে দিয়েছেন আড়ত, তো ওনারা কেন বাড়িয়ে দিলেন? ওনারা বলতেছে ধরেন গাড়ি যায় না, গাড়ির তেল সংকট, তেলের তেলের কারণে? হ্যাঁ তেলের দাম কত বেড়েছে লিটার প্রতি? সেটা তো আমরা জানি না। তো ভাই ভালো আছেন? ওই যে মনিটরিংয়ে ভোক্তা অধিদপ্তর থেকে আসছে। ভাই আপনার সাথে কথা বলবো, মনিটরিংয়ে ভোক্তা অধিকার থেকে লোক আসছিল, ভোক্তা অধিকার থেকে লোক আসছিল, কথা বলবে আপনার সাথে। কথা বলেন। লাউড দেন। লাভ দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, নেটওয়ার্ক আপনার সমস্যা। এখন আমাকে একটু দয়া করে বলবেন কি যে এই যে 1 সপ্তাহ যাবৎ ডিমের দাম আপনারা বাড়িয়ে দিলেন, কারণ কি? কারা বাড়িয়ে দিয়েছে? না না না, আপনি তো ভেগ কথা বলছেন। 1 সপ্তাহ যাবৎ ডিমের দাম কি বেশি না স্বাভাবিক আছে না কম আছে, কোনটা আপনার কাছে মনে হচ্ছে? আগের চেয়ে কম আছে। কবে কমেছে? কবে কমেছে?
2 দিন 3 দিন যাবত, কিন্তু বাজারে তো আগের রেট চেয়ে প্রতিদিন বেড়ে যাচ্ছে। 1100-র নিচে আছে, হ্যাঁ 1100 আমিও দেখলাম টালি করে, কিন্তু এর ইফেক্ট তো খুচরা পর্যায়ে নেই। 70 কিনে 10 টাকা 70 কিনেছেন। ক্যারিং কস্ট কয়বার পড়ে আপনি বলেন? ক্যারিং কস্ট 20 টাকা, উনি এখানকার কাপ্তান বাজারের ব্যবসায়ীরা বলেন যে ওনারাও ক্যারিং কস্ট দেন, তাহলে দুইজনেই ক্যারিং কস্ট দিচ্ছেন। ক্যারিং কস্ট সহ তো, ক্যারিং কস্ট সহ ওনার এটাই রেট। হ্যাঁ, কিন্তু ওনারা তো আর বলেন যে না ক্যারিং কস্ট ওনারাও দিতে হয়, নিজের গাড়ি নেই। আমাদের গাড়ি নেই, উনি আমাদের ক্যারিং করে এনে দিয়ে এটাই খাই। হ্যাঁ 10 টাকা 90 পয়সা দেখলাম সর্বশেষ দিয়েছেন। আপনি কিনেছেন কত করে ওইখানে? 10 টাকা 70 পয়সা। আপনি আপনি কি খামারিদের কাছ থেকে নেন না কোথা থেকে নেন? মিডিয়া, তার মানে কয় হাত বদল হয় একটা ডিম? খামারি থেকে মিডিয়া, মিডিয়া থেকে উনি নেন, উনিও আরেকটা মিডিয়া, তারপরে আপনি সাপ্লাই দিচ্ছেন কাপ্তান বাজার। কাপ্তান বাজার থেকে যাচ্ছে এই আরেকটা হয়তো দোকানে, তাই না? পাইকারি বিক্রেতা, উনি আবার সাপ্লাই দিচ্ছেন খুচরা বিক্রেতার কাছে, তাহলে 5 হাত পরিবর্তন হলো। 5 থেকে 6 হাত বদল হওয়ার কারণে তো ডিমের দাম তো আরো বেড়ে যাচ্ছে। কাপ্তান বাজার থেকে সরাসরি খুচরা ব্যবসায়ীর কাছে যাচ্ছে না তো, এখানে আরেকটি হাত রয়েছে যারা ভ্যানে করে বিভিন্ন খুচরা দোকানে সাপ্লাই দেয়। তাহলে এখানে হলো কয় হাত? এখানে কাপ্তান বাজার থেকে 3 হাত হচ্ছে, আর আপনার ওখানে 3 হাত, 6 হাত। 2 হাত না, আপনি একটা হাত, আপনার আগে আরেকটা মিডিয়াম আছে, তার আগে খামারিতে থেকে খুচরা পর্যায়ে যেতেই 5 থেকে 6 হাত বদল হচ্ছে। খামারিরা কি দাম বেশি নিচ্ছে না ওই মিডিয়াম আপনার আগে যে হাত? খামারিদের কাছ থেকে কত করে পাচ্ছেন আপনারা বলেন তো সরাসরি? খামারিরা কত করে বিক্রি করছেন? 10 টাকা 65 পয়সা। অ্যাকুরেট তথ্য দিচ্ছেন না আমাদেরকে মিসগাইড করছেন? আচ্ছা, তাহলে কি দাম বেড়ে গেল তেলের দাম বাড়ার কারণে? তেলের দামের কারণে কয় পয়সা বেড়েছে বলেন তো? এটা একটা এক্সকিউজ আপনাদের। ঠিক আছে, আপনাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হচ্ছে, ঠিক আছে? যথাযথভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাকে অনুরোধ করলাম। আজকে 75 টাকা, তো আপনি হ্যাঁ 75 আর 5 80 টাকা হয়, 80 পয়সা। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম, তবে এগুলো আমরা তদন্ত করে দেখছি। থ্যাংক ইউ।